হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী 11ই ডিসেম্বর 2024, বাংলা 25শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, বুধবার, শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত সারা বিশ্বে পালন করা হবে। অর্থাৎ এই মার্গশীর্ষ মাস অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত। এই একাদশী ব্রতকে অনেক বৈষ্ণবরা বা উড়িষ্যা অঞ্চলের দিকে বলে থাকেন যে শ্রী শ্রী বৈকুণ্ঠ একাদশী ব্রত। আমাদের সনাতন ধর্মের যে 24টি একাদশী ব্রত রয়েছে, সেই 24টি একাদশী ব্রতের মধ্যে এই মোক্ষদা একাদশী ব্রত খুবই একটি গুরুত্বপূর্ণ একাদশী। কারণ এই তিথিতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে এই কলিহত জীবকে তিনি জ্ঞান দান করেছিলেন, যা গীতার জ্ঞান নামে রচিত বা গীতার বাণী নামে। অর্জুনকে কখন তিনি প্রদান করেছিলেন? অর্জুন যখন ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে, অর্থাৎ সেই রণাঙ্গনের পূর্বে বিষাদগ্রস্ত অর্জুন যখন তার সমস্ত সহোদর এবং আচার্য গুরু খুল্লতাত সবাইকে দেখে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন যে কিভাবে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করবেন, তখন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, তার প্রিয় সখা কৃষ্ণ তাকে এই জ্ঞান দান করেছিলেন। শুধুমাত্র অর্জুনকে নয়, তিনি এই কলিহত জীবের উদ্দেশ্যে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। আর গীতা যে কি তা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতার মাহাত্ম্যতে যে ইদম শাস্ত্রম ময়া প্রোক্তম গুহ্য বেদার্থ দর্পণম ইয় পঠেৎ প্রয়ত ভূত্বা স গচ্ছেৎ বিষ্ণু শাশ্বতম। মানে কি? তিনি বলেছিলেন যে ব্যক্তি পবিত্র হয়ে ইদম এই শাস্ত্রকে তার মন বশীভূত করে, ইন্দ্রিয় বশীভূত করে যে সনাতন পঠন পাঠন করবে, তিনি বিষ্ণু স্বরূপ তেনাকে প্রাপ্ত করবেন। যাই হোক, এছাড়াও আমরা গীতা পাঠে জেনেছি যে সংসার সাগরম ঘোরম তন্তুম ইচ্ছতি জিও নর গীতা পাঠম সমাসদ্য পারম ইয়তি সুখে নচ। মানে কি? এই কলিহত প্রত্যেকটি জীব গীতা পাঠ করলে তাদের নিজেরা সংসার নামক এই পঙ্কিল মোহ মায়া থেকে উত্তীর্ণ হবেন। আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে গীতা কি, গীতা কেন আমাদের পাঠ করা উচিত। অবশ্যই ভক্তবৃন্দ এই চ্যানেলে গীতা পাঠ প্লেলিস্টে গিয়ে আপনারা ফলো করবেন। গীতা সম্পর্কিত সমস্ত ধারণা আমার সাধ্য অনুযায়ী আপনাদের কাছে প্রদান করেছি। তবে আজকে আমরা পাঠ করব শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আর এই ব্রত মাহাত্ম্য কথা যে কত বড় তা আমরা পাঠেই জানব। শ্রী শ্রী মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একবার যুধিষ্ঠির মহারাজ খুব সংশয়বশত ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে বললেন যে হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। কিন্তু আমার মনে একটি সর্বদা সংশয় আছে। কি সংশয়? এখানে যুধিষ্ঠির বলছেন যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নামই বা কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিচ্ছেন যে হে মহারাজ, আপনি এক উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন আমি এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আমি বর্ণনা করছি।
যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও সর্বব্রত শ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর। তবে কি অনেকেই কিন্তু এই একাদশীতে চতুর্ভুজা ভগবান বিষ্ণুর পূজা করে থাকেন, আর এই একাদশী আবার বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত। যাই হোক, এরপরে তিনি বলছেন, ভগবান বলছেন, তুলসী তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী কিন্তু পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। আমরা সকলেই জানি যে কোনো একাদশী তিথিতে আমাদের রাত্রি জাগরণ করে ভগবানের পূজা ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। ভগবান আরও বলছেন, হে মহারাজ, প্রসঙ্গক্রমে আমি একটি অলৌকিক কাহিনী আপনাকে বলছি, যা মনোযোগ সহকারে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। তাহলে কি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুধুমাত্র যে পাঠ করবে তার পুণ্য নয়, যে শ্রবণও করবে তার সমস্ত পাপ কিন্তু ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে যদি দান করা হয়, তারাও কিন্তু মুক্তি লাভের যোগ্য হন। তার মানে কি, যদি আপনার কোনো আত্মীয় বা আপনার পিতৃপুরুষগণ কোনো কারণে অধোজনি প্রাপ্ত হয়েছে, এক্ষেত্রে আপনি যদি তাদেরকে স্মরণ করে আপনি ভগবানের কাছে বার্তা প্রেরণ করেন যে, হে ভগবান, এই যে আমি একাদশী ব্রত পালন করছি, তার ব্রতের পূর্ণ ফল আমি আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদান করতে চাই। এক্ষেত্রে সেই পিতৃপুরুষগণ কিঞ্চিত একাদশী ব্রতের পূর্ণ ফলে তেনারা কিন্তু ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন, তেনারা মুক্তি লাভের যোগ্য হবেন। ভগবান একটি কাহিনী বলছেন এরপর, কোনো এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তো তিনি বিভ্রান্ত হয়েছেন, কারণ কোনো পুত্র যদি স্বপ্ন দেখে তার পিতা নরকগামী হয়েছেন, তিনি ব্যাকুলিত হয়ে যান। তারপর তিনি অনেক চিন্তা করে বিস্মিত হলেন। পরদিন তিনি ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন যে, হে ব্রাহ্মণগণ, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, গত রাত্রিতে আমি স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখেছি এবং এর কারণে আমার পুত্র হিসাবে হৃদয় বিদারিত হয়ে যাচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে কিন্তু সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পিতৃপূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত রয়েছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি আমাকে প্রদান করুন তার তথ্য। এখানে বৈখানস রাজা, সমৃদ্ধশালী রাজা, তিনি করজোড়ে ব্রাহ্মণদের কাছে মিনতি করছেন। এরপরে তপস্যা যজ্ঞের কথা তিনি উপদেশ চাইলেন, তা তিনি অনুষ্ঠানও করবেন বললেন। তিনি আরও বললেন
যে আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? সত্যি তো, কোনো পুত্র যদি জীবিত অবস্থায় স্বপ্ন দেখে যে তার পিতা নরকগামী হয়, তাহলে সে তো ব্যাকুলিত হবে, সে তো মনে মনে চাইবে যে কি করা যায়। যাই হোক, তখন ব্রাহ্মণগণ উপদেশ দিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালযোগ্য মুনি। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণে করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। প্রণাম করে তারপর কাছে গেলেন। মুনিবর রাজার সমস্ত কুশল বার্তা তিনি জিজ্ঞাসা করলেন। রাজা তখন কি বললেন যে, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে কি, আমি একদিন স্বপ্নযোগে পিতার কাতর যন্ত্রণা, পিতার যে নরক যন্ত্রণায় জর্জরিত সেই আর্তনাদ আমি শ্রবণ করেছি, মানে তিনি স্বপ্ন দেখেছেন। আর এই নরক যন্ত্রণা কাতর আর্তনাদ শুনে আমার অত্যন্ত দুঃখিত হয়েছি আমি, এবং চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে যদি এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়, বা আমি যদি আমার পিতাকে মুক্তি দান করতে পারি, তার উপায় জানতেই আমি আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী পালন করলে সেই পুণ্যফল পিতাকে যদি আপনি প্রদান করতে পারেন, সেই পুণ্য প্রভাবে তোমার পিতা কিন্তু মুক্তি লাভ করবে। আর তখন মুনির এই কথা শুনে রাজা তখন নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি সম্ভব মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন, এবং ব্রতের পুণ্যফল তিনি পিতার উদ্দেশ্যে প্রদানও করলেন। আর তখন এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তখন কি বৈখানস রাজার পিতা আশীর্বাদ করলেন, হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে মুক্ত হয়ে তিনি স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার কাছে অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন, যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের কিন্তু ফল লাভ করেন। এই হলো শ্রী শ্রী মোক্ষদা একাদশী অর্থাৎ মার্গশীর্ষ অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভক্তবৃন্দ, আপনারা শ্রবণ করলেন এই একাদশীর কত বড় মাহাত্ম্য। পিতা যদি নরকগামী হয় তাহলেও সেই উদ্ধার করা যায়, বৈকুণ্ঠ ধামে তাকে পুণ্য ফলে উদ্ধার করা যায় নরক যন্ত্রণা থেকে। যাই হোক ভক্তবৃন্দ, এই একাদশীর আরও একটি মাহাত্ম্য, গীতা জয়ন্তী হচ্ছে এই একাদশীতে।
আমরা যা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এবং গীতা পাঠের কি মাহাত্ম্য, গীতা দানের মাহাত্ম্য, তা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। একাদশী সম্পর্কিত আরও 3-4টি ভিডিও আপনাদের কাছে প্রদান করব। তাই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। কারণ এই একাদশীর মাহাত্ম্য আপনি নিজেও শ্রবণ করুন, জানুন, বন্ধুদেরকেও আপনি জানাতে সচেষ্ট করান। আর কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার পূর্বে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে।